ওকে, তো চলো আমরা আজকে অনেক দিন আগে, প্রায় 2 সপ্তাহ মতো আগে ট্রিগোনোমেট্রির কিছু অঙ্ক করেছিলাম। দুটো ক্লাস আমাদের হয়েছিল। তো ট্রিগোনোমেট্রি বলেছে আর দুটো ক্লাস হলে তোমাদের ট্রিগোনোমেট্রি কমপ্লিট। ওটা করাবো, ঠিক আছে, কিছুদিন পর করাবো। তো আজকে বহুদিন পর আমরা অ্যারিথমেটিক শুরু করছি আবার। সেটা করব কি না, তোমাদের লাস্ট ক্লাসে যেটা হয়েছিল এইচসিএফ এলসিএম নিয়ে একটা কনসেপ্ট দেওয়া হয়েছিল, এবং সেখান থেকে ভগ্নাংশ সংক্রান্ত এইচসিএফ এলসিএম বলো বা এমনি কোনো গোটা সংখ্যার ক্ষেত্রে এলসিএম এইচসিএফ সেগুলো আমরা বের করেছিলাম বা কাউন্ট করেছিলাম। তার সাথে কিছু অঙ্ক করেছিলাম। তো মোটামুটি আমি ধরে নিচ্ছি এইচসিএফ এলসিএম এর কনসেপ্ট আছে। ঠিক আছে, যারা দেখোনি তারা কিন্তু ক্লাসগুলো দেখে নিও। আমি তবু একটু জাস্ট এখানে বলবো বোঝানোর সময়। ওকে, আজকে যে আমরা অঙ্কগুলো করব সেটা হচ্ছে নল আর চৌবাচ্চা, মানে যেটাকে আমরা ইংলিশে বলি পাইপ অ্যান্ড সিস্টার্নস। ঠিক আছে, পাইপ অ্যান্ড সিস্টার্নস। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে অনেক শর্ট পদ্ধতি আছে। কেউ, আমি একটা পদ্ধতিতে করাবো, একটা বলে দেবো, ঠিক আছে, দুটো পদ্ধতি প্রথমে বলে দেবো, কিন্তু একটা পদ্ধতিতে আমি করিয়ে অঙ্কগুলো যাব। ঠিক আছে, আচ্ছা, তাহলে বিষয়টা আমি নামটা বললাম, এখানে একবার লিখে দিচ্ছি, লিখে রাখতে পারো, পাইপ অ্যান্ড সিস্টার্নস। ঠিক আছে, নল এবং চৌবাচ্চা। কেমন? হ্যাঁ, তো যারা নতুন আছো অনেকে এরকম, তো প্রথম থেকে আমি এলাবোরেট করার একটু চেষ্টা করছি। এইবারে কয়েকটা বিষয় আমি বলে দেবো সেক্ষেত্রে। তো বেসিক্যালি কিরকম ভাবে অঙ্ক থাকে এবং আমাদের কি কি বিষয় অ্যাজিউম করে নিতে হয় সেগুলো কিন্তু আমরা একটু খেয়াল রাখবো। দেখো, অঙ্কগুলো কিরম থাকে না, তোমাকে একটা চৌবাচ্চা দেওয়া থাকে, এই চৌবাচ্চার সাথে হচ্ছে পাইপ অ্যাটাচ করা থাকে। কখনো দুটো পাইপ থাকে, তিনটে পাইপ থাকে, কখনো পাইপ ছিদ্র বিভিন্ন ভাবে থাকে। যে পাইপের থ্রু দিয়ে, ভালো করে শুনবে, হ্যাঁ, সবাই শুনবে, পুরনো নতুন সবাই, কারণ আমি কয়েকটা জিনিস বলবো এখানে। যে পাইপের থ্রু দিয়ে জল ট্যাঙ্কের ভেতরে প্রবেশ করে তাকে আমরা কি বলি? ইনলেট বলি, INLET। যে পাইপের থ্রু দিয়ে জল ট্যাঙ্কের ভেতরে প্রবেশ করে তাকে বলা হয় ইনলেট। যে প্রায় পাইপের থ্রু দিয়ে জল বাইরে বেরিয়ে যায় তাকে আমরা বলবো কি? আউটলেট। কেন বললাম বিষয়টা? বললাম কারণ কোয়েশ্চেন যখন তোমাকে মেন্সের ক্ষেত্রে দেবে বা বিভিন্ন এক্সামের ক্ষেত্রে ইংলিশ ভার্সন থাকবে, বুঝতে পারবে না, গড়বড় হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য একবার জাস্ট বলে রাখলাম টার্মটা। সেক্ষেত্রে ইন আউট দেখে একটু ধারণা করতে পারো, জাস্ট বোঝার জন্য ইনলেট এবং আউটলেট। ওকে, আচ্ছা, এইবারে কোনো অঙ্ক কিরকম ভাবে থাকবে, যে সাপোজ তোমরা দেখতেই পাচ্ছ এখানে বলেছে যে দুটো নল আছে, দুটো নলের একটা 6 ঘন্টায় আর একটা 4 ঘন্টায় একটা চৌবাচ্চা ভর্তি করতে পারে। নল দুটো যদি একসঙ্গে খোলা হয় তাহলে চৌবাচ্চা ভর্তি হতে কত সময় লাগবে? মানে তোমাকে বলেছে যে একটা চৌবাচ্চা রয়েছে, এর সাথে দুটো নল অ্যাটাচ করা আছে। ওকে, আমি দুটো সাইডে দুটো নল আঁকলাম, দুটো পাইপ, ফর এক্সাম্পল নাম দিলাম, একটা হচ্ছে এ, একটা বি। দুটো চৌবাচ্চায় কি করছে না, জল ভর্তি করছে। তাহলে অ্যারোহেডটা আমি ট্যাঙ্কের দিকে দিলাম। ঠিক আছে, ট্যাঙ্কে জল ভর্তি হচ্ছে। হুম, বলেছে এই যে নলটা, একটা নল 6 ঘন্টায় চৌবাচ্চা ভর্তি করতে পারে, আরেকটা নল 4 ঘন্টায় চৌবাচ্চা ভর্তি করতে পারে। এইবারে দুটো নলকে যদি একসঙ্গে খোলা হয় তাহলে চৌবাচ্চাটা ভর্তি হতে কত সময় লাগবে? ঠিক আছে, তাহলে আমরা কিছু কিছু জন ভাবছি যে এলসিএম করে দেব, তাহলে আনসারটা পেয়ে যাব। কিন্তু এলসিএম কেন করব? ওকে, কেন করবো এলসিএম? বলো কেন করবো এলসিএম? এনি আইডিয়া? যে কেউ, পুরনো নতুন যে কেউ, কেন এলসিএম করবো আমরা? সে তো পাবো, আমরা প্রসেস করে পাবো, কিন্তু কেন এলসিএমটাই কেন নিচ্ছি, এইচসিএফ কেন নিচ্ছি না? আচ্ছা, আমরা চৌবাচ্চার ক্ষেত্রে, চৌবাচ্চাতে একটা ক্যাপাসিটি রয়েছে, তো জল যখন ভর্তি হবে আমাদেরকে এটা অ্যাজিউম করে নিতে হয় যে চৌবাচ্চাটা একদম খালি, খালি চৌবাচ্চায় তুমি জল ভরছো।
এটা অ্যাজিউম করে নিতে হবে, তাই না? কারণ না হলে তুমি যদি হাফ চৌবাচ্চা ধরে অঙ্ক করতে যাও রেজাল্ট বেরোবে, কিন্তু সেটা অনেক লেন্দি প্রসেস হয়ে রেজাল্ট বেরোবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাকে অ্যাজিউম করে নিতে হয়, যখন তোমাকে বলে যে চৌবাচ্চায় জল ভর্তি হচ্ছে, তার মানে চৌবাচ্চাটা আগে থেকে খালি ছিল। যদি কিছু মেনশন না থাকে, যদি কিছু মেনশন না থাকে, যদি সিম্পলি বলা থাকে যে দুটো নল এই টাইমে চৌবাচ্চা ভর্তি করছে, মানে চৌবাচ্চাটা আগে খালি ছিল, সেই খালি চৌবাচ্চাটা ভর্তি হচ্ছে। বা যদি বলে দুটি নল এই টাইমে চৌবাচ্চা খালি করছে, তার মানে যদি কিছু মেনশন করা না থাকে, আমাকে ধরে নিতে হবে চৌবাচ্চাটা ভর্তি ছিল, সেই ভর্তি চৌবাচ্চাটাকে কিন্তু এরা খালি করছে। ওকে, এইবারে আসছি আমরা এই এলসিএম কেন নেব। ওকে, দেখো, যদিও সেটা বোঝার দরকার নেই, কিন্তু আমি একটু জাস্ট বলে দিচ্ছি বিষয়টা। কোনো চৌবাচ্চার ক্যাপাসিটি অঙ্কগুলো বিভিন্নভাবে করা যায়। কেউ ধরতে পারে চৌবাচ্চার ক্যাপাসিটি 1 ইউনিট, এক অংশ। কেউ ধরতে পারে 100 ইউনিট, বোঝার সুবিধার জন্য, নিজের ক্যালকুলেশন সুবিধার জন্য। কেউ এক্স দিয়ে করে, কেউ √2 দিয়ে করে, বিভিন্নভাবে করে, সবকিছু দিয়েই করা যায় অঙ্কটা। কিন্তু এলসিএম আমরা কেন নিচ্ছি? ওকে, অঙ্ক তো করতে পারবে, অঙ্ক তো করে নিয়েছো, সেজন্য পারবে। বিষয়টা বোঝার চেষ্টা করি আমরা। দেখো, কেন এলসিএমটা নিচ্ছে আমি বলি। যে সাপোজ আমি ধরে নিলাম যে চৌবাচ্চাটা 1 ইউনিট জল ধরে। আমি একবার ছবিটা এঁকে নিচ্ছি। ধরো এটা হচ্ছে এ, কি বাজে হলো, ওয়েট, ধর এটার উপরেই আঁকবো, চল। ধরো এইটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। ওকে, আমার নেটওয়ার্ক ইস্যু হওয়ার কথা নয়, ভালো স্পিড আছে। আমার নেটওয়ার্ক ইস্যু করছে কি নাকি? আচ্ছা, হ্যাঁ, যদি আমরা ধরে নিই এটা হচ্ছে 1 ইউনিট, তাহলে তোমাকে বলেছে কি বলেছে না, দুটো নলের একটা 6 ঘন্টায় আর একটা 4 ঘন্টায় চৌবাচ্চা ভর্তি করে। তার মানে এ পাইপটা এ পাইপটা 6 ঘন্টায় কি করছে, 1 ইউনিট ভর্তি করছে, তাই তো? তাহলে 1 ঘন্টায় কি করবে, 1/6 ইউনিট। একটা ফ্র্যাকশন এলো এলো আমি যদি চাইতাম যে আমি ধরে নেব এই ট্যাঙ্কটার টোটাল ক্যাপাসিটি 6 ইউনিট, ধরে নিচ্ছি আমি ট্যাঙ্কটার ক্যাপাসিটি 6 ইউনিট, তাহলে আমি তখন যদি সলভ করতে যেতাম, এর ক্ষেত্রে পেতাম কি না, এ 6 ঘন্টায় ভর্তি করছে 1 ইউনিট, 6 ইউনিট, তাহলে 1 ঘন্টায় ভর্তি করবে 1 ইউনিট, ফ্র্যাকশন পাচ্ছে, আমার ক্যালকুলেশনের সুবিধা হবে। কিন্তু যখন আমি সেকেন্ড জায়গাটায় যাব, সেকেন্ড পাইপের ক্ষেত্রে যাব, সেখানে 4 ঘন্টা বলেছে, তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি আমার 6 ইউনিটই আছে। সেটাকে আমি যদি আবার ক্যালকুলেট করতে যাই না, বি পাইপ 4 ঘন্টায় ভর্তি করে 6 ইউনিট, তাহলে 1 ঘন্টায় ভর্তি করবে কত না, 6/4 ইউনিট, তাহলে ফ্র্যাকশন চলে যাচ্ছে, আমার ক্যালকুলেশনে অসুবিধে হচ্ছে। এবং সেটাকে একটা স্ট্যান্ডার্ড পজিশনে যেতে গেলে আমাকে আরো কিছু প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে, যাতে আমার ক্যালকুলেশনের সুবিধা হয়। আমরা কি করি না, এমন একটা মাল্টিপল নিই, এগুলোকে সমান করতে পারবো কি করে, বিভিন্ন গুণিতক নিয়ে এসে। রেশিও যখন থাকে, বা ধরো একটা নাম্বার আছে এ আর বি, দুটো নাম্বারকে সমান করব কি করে, এ কে বি দিয়ে গুণ করে আর বি কে এ দিয়ে গুণ করে, তাই না? তাহলে এমন কিছু মাল্টিপল খুঁজতে হয়, গুণিতক খুঁজতে হয়, যে কারণে আমি জায়গাটা ইকুয়াল করতে পারি। সেই ইকুয়াল করার জন্য কাজটা কি করে, এলসিএম। সবসময় আমরা অঙ্ক করার সময় এলসিএমটা খুঁজি, লিস্ট কমন মাল্টিপ্লায়ারটা খুঁজি। সাপোজ এক্ষেত্রে ধরো এলসিএম বেরোলো 12, কিন্তু তুমি 12-এর আরো কোনো গুণিতক, যেমন 12 × 2 মানে 24, 24 দিয়েও যখন অঙ্কটা করবে সেটা হয়ে যাবে। আমরা একদম ছোট্ট ভ্যালুটা নিই, যাতে আমাকে খুব বেশি বড় সড়ো ক্যালকুলেশন করতে না হয় সেই কারণে। এবং ফ্র্যাকশনাল ভ্যালু যখন না আসে এবং আমাকে ফার্দার কোনো প্রসেসের মধ্য দিয়ে যাতে যেতে না হয়, সেই কারণে আমরা কিন্তু এই এলসিএম এর কনসেপ্টটাকে এখানে নিয়ে এসেছি। ওকে, এটা যারা বুঝলে ভালো, যারা বুঝলে না পরে আবার করে নেবে, ভিডিওটা যখন দেবো চালিয়ে নেবে, তখন দেখা যাবে। এবারে অঙ্কে ঢুকি, ঠিক আছে? কেউ কিছু বলবে, বলো।
মানে 6/4 আর কি, 6/4। মানে ফ্র্যাকশন আসছে ওইটা সেন্সে বললাম, আর কিছুই না। ঠিক আছে, এবারে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা একটা প্রসেস বলছি যেটা ধরে আমি বাকি অঙ্কগুলো করব। দেখো, তাহলে এ নল বি নল, দুটো নলকে আমরা লিখে নিচ্ছি, কেমন ধরে নিচ্ছি নিজের মতো করে, এ পাইপ বি পাইপ। ওকে, এ পাইপ টাইম লাগাচ্ছে 6 ঘন্টা তোমাকে বলা আছে, বি পাইপ টাইম লাগাচ্ছে 4 ঘন্টা। দুটো কি করছে, চৌবাচ্চাকে ভর্তি করছে। তুমি চাইলে এখানে প্লাস সাইন দিয়ে দিতে পারো দুটোর আগে, বা পরে যেও দিতে পারো, তোমার যেটা ইচ্ছে। ঠিক আছে, পরেও দিতে পারো। ওকে, এইবারে আমি কি বললাম না, এলসিএম নিতে হবে। কেন নিতে হবে বললাম, যদি কেউ বুঝতে না পারো দরকার নেই, জাস্ট এলসিএম নিয়ে নাও। এবারে বলো এলসিএম এদের কত হবে? 12 হবে। হ্যাঁ, এবারে কেউ 12-র জায়গায় 6 4 গুণ করে 24 নিতে পারো, ক্যালকুলেট করলে জিনিসটা একই আসবে। ঠিক আছে, এলসিএম কেন নিচ্ছি না, যাতে আমার ক্যালকুলেশনটা শর্ট হয়। এলসিএম কি করে করলাম, ছোট ছোট ডিজিট আছে এখানে, আমরা ছোটবেলায় কেমন করতাম, 6 4 এখানে লিখতাম, 2 3 6, 2 2 4 দিয়ে যতগুলো মৌলিক টার্ম আসছে, যতগুলো মাল্টিপল আছে সেগুলোকে গুণ করে তার ভ্যালুটা পুট করতাম, 2 3 6, 6 2 12। এটা প্রসেসটা তো আছেই। আর কম্পিটিটিভের ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে যেটা বড় আছে, যেটা বড় সংখ্যা আছে তার নামতা পড়বো। 6 × 6, সেটা কি 4 দিয়ে ডিভিজেবল? যাচ্ছে না, তাই তো। আচ্ছা, 6 2 12, সেটা 4 দিয়ে ডিভিজেবল তো? ডিভিজেবল। হ্যাঁ, তাহলে এলসিএম বের করানোর একটা সোজা উপায় আমরা কি বলতে পারি না, যেটা বড় সংখ্যা তাকে তার আমরা মাল্টিপল বের করবো, 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে এরকম করে গুণ করতে থাকবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে ছোট ছোট সংখ্যার ক্ষেত্রে আমরা এরকম করতেই পারি। তো সেক্ষেত্রে আমরা দেখব যে জায়গায় লিস্ট কমন মাল্টিপ্লায়ার, কমন মানে সাধারণ, মাল্টিপ্লায়ার মানে গুণিতক, এই যে গুণ করে করে যাচ্ছে মানে গুণিতক, তাহলে লিস্ট যে গুণিতকটা আমরা পাবো সেটাই আমাদের এলসিএম। এবারে কেউ বললো আমি এখানে 12 না লিখে 24 লিখবো, লেখো, কোনো অসুবিধা নেই, একই আনসার বেরোবে। ঠিক আছে, তো আমরা কি করলাম, দুটো পাইপের কথা বলা আছে, দুটো পাইপ লিখে নিলাম এ আর বি। এরা চৌবাচ্চাটা ভর্তি করছে 6 ঘন্টায়, একজন ভর্তি করছে 4 ঘন্টায়। ঠিক আছে, এলসিএমটা বের করলাম। এবারে কি করব, এই যে এলসিএমটা এটাই হচ্ছে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। ঠিক আছে, ট্যাঙ্কের ক্যাপাসিটি মানে ট্যাঙ্কে এত ইউনিট জল ধরে। ওকে, এবারে তোমরা দেখো সেপারেট সেপারেট নলগুলোর বিষয়ে আমরা কি আলোচনা করব। আমরা দেখছি এ ট্যাঙ্কটা 6 ঘন্টায় ভর্তি করে 12 ইউনিট, আমি উপরে লিখছি এ ট্যাঙ্ক 6 ঘন্টায় ভর্তি করে 12 ইউনিট, তাই তো। তাহলে 1 ঘন্টায় সে কত ইউনিট ভর্তি করবে, 12/6, মানে 2 ইউনিট ভর্তি করবে। তাহলে এখানে আমি 2 লিখে দিলাম। একই রকম ভাবে বি নলটা 4 ঘন্টায় ভর্তি করে 12 ইউনিট, তাহলে 1 ঘন্টায় সে ভর্তি করবে কত, 12/4। হ্যাঁ, মানে হচ্ছে 3 ইউনিট, আমি লিখে দিলাম। এই যে যেটা বেরোলো সেটা কি, এদের কর্মদক্ষতা, 1 ঘন্টায় এদের কর্মদক্ষতা কত। আমি তোমাদের একবার বলেছিলাম যে যদি আমরা নিজেদের সাথে রিলেট করতে চাই, কিরকম ভাবে রিলেট করতে পারি, ধরো এ একজন লোক রয়েছে, বি একজন লোক, তো সে কি করছে, যতগুলো রুটি আছে সব কটা রুটি, ধরো 12টা রুটি আছে, 12টা রুটি সে 6 ঘন্টায় খেয়ে ফেলছে। ঠিক আছে, সেরকম বি 12টা রুটি 4 ঘন্টায় খেয়ে ফেলছে। তাহলে কার কর্মদক্ষতা বেশি, কে তাড়াতাড়ি খেতে পারছে, সেটা আমরা কি করে দেখব না, কি করছি, টোটাল রুটি এবং তার যে টাইমটা দেওয়া ছিল, এক্ষুনি বললাম কিভাবে না, 6 ঘন্টায় সে খাচ্ছে 12টা রুটি, মানে 6 ঘন্টায় জল ভরছে 12 ইউনিট, তাহলে 1 ঘন্টায় সে কটা রুটি খাবে বা কটা জল ভরবে, ক ইউনিট না, 2 ইউনিট জল ভরবে। ওকে, একই রকম ভাবে এখানে 3 ইউনিট পেলাম। তাহলে এটা কি পেলাম, তাদের কর্মদক্ষতা, তাদের মধ্যে এফিসিয়েন্সি কত। ঠিক সেরকম পাইপের ক্ষেত্রেও। ঠিক আছে, তাহলে কি লিখলাম আমি আবার বলে দিচ্ছি, দুটো নলের নাম লিখলাম, এদের যে টাইমটা দেওয়া আছে সেই টাইমটা লিখলাম, যে এত টাইমে এরা জল ভরে। ওকে, এলসিএম নিলাম, এলসিএম 12 হলো। এই 12কে এখানে বোঝানোর জন্য আমি লিখলাম, তোমরা কি করবে, 12/6 মানে 2, 12/4 মানে 3, তাই তো।
এইবার দুজনে কি করছে, জলটাকে ভর্তি করছে, ট্যাঙ্কটাকে ভর্তি করছে। আগে প্লাস চিহ্ন দিয়ে দাও, যদি খালি করতো মাইনাস চিহ্ন দিতাম, যেহেতু ভর্তি করছে প্লাস চিহ্ন। বাস, এইবারে এই দুটোকে যুক্ত করে দাও, 2 আর 3 যোগ করলে কত হয়, 5 হয়। ঠিক আছে, যোগ করলাম, 2 আর 3 যোগ করলে 5 হয়। এবারে আমি এইখানটা একটু ক্লিয়ার করবো, লসাগু জায়গাটা এখানে ক্যালকুলেশন করবো তো। হ্যাঁ, তাহলে 2 আর 3-এ 5 হলো। এইবারে তোমাকে বলেছে টোটাল চৌবাচ্চা, নল দুটোকে একসঙ্গে খুলে দিয়েছো, সেই জন্যই তো দুটোকে একসঙ্গে কাজে লাগাচ্ছ, দুটোর কর্মদক্ষতা তুমি একসঙ্গে কাজে লাগাবে, সেই জন্যই কিন্তু আমি প্লাস সাইনটা করেছি। তাহলে চৌবাচ্চাটা ভর্তি হতে কত সময় লাগবে তোমার কাছে জানতে চেয়েছে। তাহলে আমি দেখলাম টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 12 ইউনিট, তাই তো। আর এফিসিয়েন্সি মানে 1 ঘন্টা, যেহেতু ঘন্টায় প্রশ্নটা আছে তো ঘন্টার রেসপেক্টে প্রশ্নটা আছে, তাহলে 1 ঘন্টায় দুজনে মিলে 5 ইউনিট ভর্তি করতে পারে। আমি কি লিখছি, 5 ইউনিট ভর্তি করতে পারে 1 ঘন্টায়, তাহলে 12 ইউনিট ভর্তি করতে পারবে কত সময়ে, 12/5 ঘন্টায়, 12/5 ঘন্টায়। আবার বলছি, কি দেখলাম, টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি 12 ইউনিট, তাই তো। তাহলে এখানে আমি এফিসিয়েন্সি দুজনের এ আর বি, এদের দুজনের যখন কর্মদক্ষতা আমরা দেখছি, কি দেখছি না 1 ঘন্টার সাপেক্ষে দেখছি তো, 1 ঘন্টা এ এত করে এ এত করে, দুজনকেই যখন খুলে দিচ্ছি তাহলে কি হচ্ছে, দুজনে মিলে জল ভর্তি করছে, দুজনে মিলে 1 ঘন্টায় 5 ইউনিট জল ভর্তি করে দিল। তাহলে 5 ইউনিট জল দুজনে মিলে ভর্তি করছে 1 ঘন্টায়, তাহলে 12 ইউনিট টোটাল আমার ট্যাঙ্কের ক্যাপাসিটি, তাহলে 12 ইউনিট ভর্তি করবে কত সময়ে, না 12/5 ঘন্টায়, তাই তো। 12/5 ঘন্টায়, বেসিক্যালি কি হতো 1/5 ইন্টু 12, তাই তো, 1/5 ইন্টু 12 মানে 12/5 ঘন্টা। জাস্ট ওটাকেই আমরা শর্ট করে কি লিখি না ডিরেক্ট করে দিই যে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি ডিভাইডেড বাই এফিসিয়েন্সি, জাস্ট ওই 12/5 হলো তোমার আনসার। এইবারে এটাকে তুমি ফ্র্যাকশন থেকে ভেঙে নাও, তাহলে কত হচ্ছে, 2 পূর্ণ 2/5 বলতে পারি বা 2.4 বলতে পারি, 2.4 আওয়ার। ঠিক আছে, এইবারে 2.4 আওয়ারকে তুমি ঘন্টা মিনিটে ভেঙে দাও, তাহলে 2 ঘন্টা, তাই তো, 2 ঘন্টা, 0.4, হ্যাঁ, তাহলে 0.4, তাহলে দেখো 2 দিয়ে যখন তুমি সরি 5 দিয়ে যখন তুমি 12কে ভাগ করছো 2.4 পাচ্ছ তো, তাহলে যেটা গোটা আছে ওটাকে আমি ঘন্টা হিসেবে নিয়ে নিলাম। তাহলে 0.4 ঘন্টা মানে কত মিনিট, 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 0.4 ঘন্টা মানে কি 0.4 ইন্টু 60, একদম একদম একই ব্যাপার। ঠিক আছে, তো তুমি কি করলে, তাহলে 0.4 ইন্টু 60 করে নিলে, তাহলে 24 মিনিট বেরোলো। কেউ চাইলে কি করতে পারতো, এই 12/5-কে ভগ্নাংশ আকারে ভেঙে মানে পূর্ণ সংখ্যায় ভেঙে 2 পূর্ণ 2/5 করে 2কে নিয়ে নিল, 2/5 গুণিত 7, সেটাও 2 ঘন্টা 24 মিনিট। ঠিক আছে, আমি আবার বলছি কি করলাম, এরকম একটা অঙ্ক পরে আছে দেখো। এবারে পুরো আমি এলাবোরেট করে দিয়েছি বিষয়টা, এবারে শুধু অঙ্কটাতে যাব। প্রশ্ন বলেছে তোমাকে দুটো নলের একটি 6 ঘন্টায় তোমার, হে বাবা, দেখ, দেখো দুটো নলের একটা কি করছে 6 ঘন্টায় তোমার চৌবাচ্চা ভর্তি করছে, অপরটা 4 ঘন্টায় ভর্তি করছে। যদি দুটো নলকে একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটা ভর্তি হতে কত সময় লাগবে। আমরা দুটো নলের নামকরণ করলাম এ বি বলে, তাহলে একটা 6 ঘন্টা একটা 4 ঘন্টা লিখে দিলাম, তাদের এলসিএম নিলাম, এলসিএমটাই হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটি। ব্যাস, এলসিএম কে আমরা কি করলাম, এলসিএম ডিভাইডেড বাই যে টার্মগুলো বা ইয়েগুলো দেওয়া আছে তোমার, ভ্যালুগুলো দেওয়া আছে টাইমে, সেটা দিয়ে ভাগ করলাম, কি পেয়ে গেলাম আমরা এফিসিয়েন্সি, পেয়ে গেলাম কর্মদক্ষতা। তাহলে সেখানটাকে আমরা যোগ করলাম, যোগ করে কি করলাম, এই ক্যাপাসিটিকে 5 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমার রিকোয়ার্ড টাইম পেয়ে গেল। এটা হলো একটা প্রসেস। আরেকটা প্রসেস কি হয় না, যেটা আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে কাজে লাগাই। আচ্ছা, এইটা বোঝা গেছে সবার? ওকে, ওকে, আচ্ছা এই জায়গাটা আমি আরেকবার, হ্যাঁ থাক এটা, ঠিক আছে, অন্য কালার নেই। অনেকে কি করতে পারো না, এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি কি হবে, টাইমের উল্টো হয়ে যাবে।
তোমার যদি কোনো কাজ করতে বেশি সময় লাগে, তার মানে তুমি ততটাও এফিশিয়েন্ট নও, তুমি কোনো সেই কাজটা করতে দক্ষ নও। যখন তোমার কোনো কাজ করতে বেশি সময় লাগছে, তোমার 6টা রুটি খেতে বেশি সময় লাগছে, তার মানে কি তুমি 6টা রুটি তাড়াতাড়ি খেতে পারছো না, তুমি অদক্ষ রুটি খাওয়ার ক্ষেত্রে। ওকে, ঠিক সেরকম আমরা কি করব, যে টাইমটা আরেকটা প্রসেস বলছি, যে যেটা খুশি করতে পারো, যে টাইম দেওয়া আছে তোমার 6 ঘন্টা, তাহলে এফিসিয়েন্সি কি হবে 1/6। ওকে, আচ্ছা, এখানে তোমার টাইম দেওয়া আছে 4 ঘন্টা, তার এফিসিয়েন্সি কি হবে 1/4। ব্যাস, এই দুটোকে একদম তুমি ক্যালকুলেট করো কত আসছে, ক্যালকুলেট করো কত আসছে, এটা 10/24 আসছে, তাই তো? 6 4 24, 6 4 10, হ্যাঁ। তাহলে তুমি ক্যালকুলেট করে দেখো 1/6 প্লাস 1/4, এটা পেলাম 10/24। তাহলে এটা কি, এটা হচ্ছে তোমার এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি বেরোলো, এটাকে উল্টে দাও, তোমার টাইম পেয়ে যাবে। তাহলে তোমার টাইম কত হবে, হ্যাঁ 24/10 মানে 2.4, যেটা দেখলাম। ঠিক আছে, ওকে, একদম 2.4 হয়ে গেল। তো এটা একটা প্রসেস হয়। আমি এই প্রসেসটা দিয়ে যেটা আগে করালাম সেটা দিয়ে অঙ্কগুলো কেন করাবো, কারণ আমার বোঝাতে সুবিধা হবে সেজন্য। যে যেটাই খুশি করতে পারো, ঠিক আছে, আপ টু ইউ। এটাও একটা প্রসেস যেটা তুমি টাইম এন্ড ওয়ার্কের ক্ষেত্রে কাজে লাগাতে পারো, খুব ভালোভাবে কাজে লাগবে, এটা পরে আমরা দেখবো। ঠিক আছে, তো এই প্রসেসটা বোঝা গেছে, দুটো প্রসেসই। ওকে, চল নেক্সট। এইটা করো, একই জিনিস, আনসার কত হবে বলে দাও। 20 আসছে, একদম 20। কেউ চাইলে কি করতে পারো, যেটা বললাম যে 1/36 প্লাস 1/45, এদের তুমি এলসিএম নিয়ে নাও, 180 এলসিএম। তাহলে 36 5 180, 45 4 180, তার মানে 9/20 এলো, সরি 9/180 এলো। তুমি কাটাকুটি করে দাও, 9/180 মানে 1/20, তাই তো? তাহলে 1/20, এইবারে উল্টে দাও, তাহলে 20 ঘন্টা তুমি পেয়ে গেলে। এটা একটা প্রসেস হলো, যেটা আমি লাস্টে দেখালাম। আরেকটা প্রসেস কি বললাম না, তুমি এ বি লিখে নাও, দুটো পাই, না লিখেও করতে পারো, কোনো ব্যাপার না। 36 45 লিখে নিলে, ওকে, 36 45 লিখে নিলে। এদের এলসিএম কত, ওই একই জিনিস 180। ওকে, 36 5 180, 45 4 180। যেহেতু দুটো পাইপ কি করছে, চৌবাচ্চাকে ভর্তি করছে, তাই তার আগে প্লাস সাইন দিলাম। ব্যাস, এদেরকে যোগ করে দাও, 5 আর 4 যোগ করলে কত হয়, 9 হয়। তাহলে রিকোয়ার্ড টাইম কত, 180 ডিভাইডেড বাই 9। তাহলে রিকোয়ার্ড টাইম তোমার কত, 180 ডিভাইডেড বাই 9। যেহেতু অঙ্কটা ঘন্টার রেসপেক্টে আছে, তাহলে তোমার আনসার কত হবে, 20 ঘন্টা। বোঝা গেছে সবার, কারো অসুবিধে? কোনটা বলো তো, মানে সেকেন্ড প্রসেস না ফার্স্ট প্রসেসটা, মানে কোনটার প্রথম থেকে, এই অঙ্কটার না একদম প্রথম থেকে? মানে একদম প্রথম যতক্ষণ, আচ্ছা। একটা প্রসেস আমি কি বললাম, যে এই প্রসেসটাতে তোমরা করতে পারো কিরকম না, 1/36 1/45 আমরা দেখলাম যে টাইম যেটা দেওয়া আছে, টাইমের উল্টো আমরা এফিসিয়েন্সি নিতে পারি। কারণ কোনো একটা কাজ করতে তোমার বেশি টাইম লাগছে মানে তুমি তত দক্ষ নও, ইউ আর নন এফিসিয়েন্ট। ওকে, তা ইনএফিসিয়েন্ট আমরা বলতে পারি। ওকে, তো কি করলাম, যেটা 36 ঘন্টা লাগছে তার এফিসিয়েন্সি 1/36, মানে 36 ঘন্টায় তুমি 1 ইউনিট কাজ করছো, তাহলে 1 ঘন্টায় তুমি কত ইউনিট কাজ করবে, দ্যাট ইজ 1/36, এপাশে পেলাম 1/45। ঠিক আছে, ক্যালকুলেট করে তুমি দেখলে 1/20 আসছে। আবার বললাম এফিসিয়েন্সিকে তুমি উল্টে দাও, টাইম পেয়ে যাবে, না 20 ঘন্টা পেলে। এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস আমি যেটা করালাম, যে এ বি দুটো পাইপ লিখে নিলে তুমি, একটা পাইপ চৌবাচ্চা ভর্তি করছে 36 ঘন্টায়, একটা পাইপ চৌবাচ্চা ভর্তি করছে 45 ঘন্টায়। তাহলে এদের আমরা এলসিএম নিলাম, কেন নিলাম আমি বলেছি, এলসিএম নিলাম। এলসিএম নেওয়ার পর আমরা কি করলাম, এই এলসিএমটা দিয়ে 36কে ভাগ কর, মানে এলসিএম কে 36 দিয়ে ভাগ করলাম, 5 পেলাম। এখানে 45 দিয়ে ভাগ করলাম, 4 পেলাম। ওকে, দুটো যেহেতু চৌবাচ্চা ভর্তি করছে প্লাস সাইন দিলাম। ওকে, তাহলে 5-এর আগে একটা প্লাস সাইন দিলাম, 4-এর আগেও একটা প্লাস সাইন দিলাম। তাহলে
+5 আর +4 এদেরকে যোগ করলে কত হয়? +9 হয়। তাহলে টাইম কি পেলাম? ট্যাঙ্কের ক্যাপাসিটি ডিভাইডেড বাই এফিসিয়েন্সি। তাহলে 180/9 মানে 20 ঘন্টা। ঠিক আছে, নেক্সট অঙ্ক। হ্যাঁ, 1/, যে প্রসেস সেটাতেও করতে পারো। আমি এমনি একটা প্রসেসে বলছি, ওই AB প্রসেসটাই আমি বলছি। দেখো, A পাইপ, B পাইপ, ওকে। তোমাকে কি বলেছে? A পাইপ চৌবাচ্চা ভর্তি করতে পারে 10 ঘন্টায়, লিখে দিলাম 10। B পাইপ চৌবাচ্চা, আচ্ছা এটাও ভর্তি করতে পারে, ঠিক আছে চলো ভর্তিই করুক। আচ্ছা হ্যাঁ, তাহলে এটা প্লাসই হবে। হ্যাঁ, তাহলে এটা 12 ঘন্টায়। হ্যাঁ, আচ্ছা তাহলে এখানে আমি ভাবছিলাম এটা আমি টাইপ করেছি খালির কথা, যাই হোক ঠিক আছে, ভর্তি আছে যখন ভর্তির রেসপেক্টেই করি, দিয়ে খালি রেসপেক্টও করে দেবো। তাহলে এখানে কি হচ্ছে না, A পাইপ চৌবাচ্চা ভর্তি করছে 10 ঘন্টায়, B পাইপ চৌবাচ্চাটা ভর্তি করছে 12 ঘন্টায়। এবারে আমরা কি করছি, এদের এলসিএম নিচ্ছি। এলসিএম কত হচ্ছে এদের? 60। হ্যাঁ, কেউ 120 দিয়েও করতে পারো, একই জিনিস কেটে যাবে, ঠিক আছে, আলটিমেটলি আনসার একই বেরোবে। তো এলসিএম 60 হলো, তাহলে 60/10 মানে 6, 60/12 মানে 5। দুজনেই কি করছে? চৌবাচ্চা ভর্তি করছে। তাহলে যোগ করে দাও, যোগ করলে কত হয়? +11 হয়। তো আমি উপরে লিখছি জায়গা নেই বলে, তাহলে +11। তাহলে টাইম রিকোয়ার্ড কত হবে না, ট্যাঙ্কের ক্যাপাসিটি ছিল আমার 60, আর এপাশে এদের এফিসিয়েন্সি কত না 11। ব্যাস, এইটা যা আনসার বেরোবে সেটাই হবে তোমার এত টাইম। এবারে তুমি সেটাকে ঘন্টা মিনিটে কনভার্ট করো, ঠিক আছে, কোনো ব্যাপার না। এইবারে যেটা বলছিলাম, ধরো এখানে খালি আছে, এটা ভর্তি না থেকে ধরো খালি আছে, তখন কি হবে? এই খালিটার ক্ষেত্রে আমরা কি করব? A লিখলাম, B লিখলাম, হ্যাঁ, তাহলে এখানে 10-12 লিখে দিলাম। এদের এলসিএম 60 এলো, এখানে 6 লিখলাম, 5 লিখলাম, কারণ 60কে 10 দিয়ে ভাগ করলে 6, 12 দিয়ে ভাগ করলে 5। এ চৌবাচ্চা সাপোজ ভর্তি করছে, তার মানে প্লাস সাইন। বি চৌবাচ্চা খালি করছে, তার মানে মাইনাস সাইন। ওকে, এবারে কি করব? +6 আর -5 এদেরকে যোগ করলে কত হয়? +1 হয় না? ওকে, বাস এটা যখন পেয়ে গেলে টাইম কত? হ্যাঁ, ভর্তি তো ছিল, আমি এটা বলে দিলাম আর কি, যে খালি হলে কি হতো। আচ্ছা, তাহলে এখানে এফিসিয়েন্সি দেখলাম +1। ওকে, আচ্ছা তাহলে এইবারে যদি তোমাকে টাইম রিকোয়ারমেন্ট কত চেয়েছে, তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 60 ডিভাইডেড বাই টাইম, তার মানে 60/1 করলে তুমি 60 আওয়ার্স পেয়ে যাবে। ঠিক আছে, এবারে বলো, বুঝতে অসুবিধা হয়েছে কারো? আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট। হ্যাঁ, এইখানে খালি আরেকটা অঙ্ক পেয়েছি, করো এই অঙ্কটা। কত হচ্ছে বলো? কি বলছো, কি বলছে সুস্মিতা? হ্যাঁ বলো। আচ্ছা বুঝিয়ে দেবো, কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে একটু বলো। মানে সেকেন্ড পোর্শনটা না ফার্স্ট পোর্শনটা? দাঁড়াও হাকিম, একটু দাঁড়াও, সেকেন্ড পোর্শন না ফার্স্ট পোর্শনটা? আচ্ছা, কি বললাম যে তোমাকে সাপোজ বলেছে যে চৌবাচ্চাটা, আগে তো কোয়েশ্চেনটা ছিল ভর্তি ভর্তি, তাই আমরা এইভাবে করলাম, ঠিক আছে। আমি বলছি যদি এখানে ভর্তি না থেকে একটা ভর্তি হচ্ছে আর একটা খালি করছে, ঠিক আছে, আলাদা আলাদা ভাবে বলা আছে। এবং তোমাদের আমি প্রথমেই কি বলেছি, সেপারেটলি বা কখনোই যখন কিছু ডিজিট মেনশন না থাকে, কোনো চৌবাচ্চাকে কোনো পাইপ যখন ভর্তি করে, মানে আমরা কি অ্যাজিউম করে নিতে হবে না, খালি চৌবাচ্চাকে সে ভর্তি করছে। আবার কোনো পাইপ যদি কোনো একটা চৌবাচ্চাকে খালি করে, মানে আগে চৌবাচ্চা ভর্তি ছিল তবে তো সে তাকে খালি করছে, তাই না? তো একই জিনিস কি করলাম আমরা, এ বি দুটো চৌবাচ্চা মানে দুটো পাইপকে লিখে নিলাম, দিয়ে কি করছি না, তাদের যে টাইম টেকেন সেটা আমরা এখানে লিখলাম। ওকে, একইভাবে এলসিএম নিলাম, এলসিএম কে এখানে কি করলাম, 10 দিয়ে ভাগ করলাম 6 হলো, 12 দিয়ে ভাগ করলাম 5 হলো।
যেহেতু এ পাইপ চৌবাচ্চাকে ভর্তি করছে তাই প্লাস সাইন, বি পাইপ চৌবাচ্চাকে খালি করছে তাই মাইনাস সাইন। আমরা কি করলাম, +6 আর এপাশে হচ্ছে -5, এই দুটোকে যোগ করলে কত হয়, 6 - 5 হয়, মানে কত, 1 হয় না, 1 হয় তো। তাহলে কি, তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি ডিভাইডেড বাই যে এফিসিয়েন্সি 60/1 মানে 60 হলো। ঠিক আছে, বোঝা গেছে এবার? আচ্ছা হাকিম, হাকিম বলো কি বলছিলে? ওকে, চলো এইটা করো। তোমরা বললে 30 ঘন্টা হচ্ছে, একই ওয়েতে করবো না, লিখে নিলাম আমরা এ, এপাশে লিখে নিলাম আমরা বি। ওকে, কি বলেছে, এ পাইপ চৌবাচ্চা ভর্তি করতে পারে 5 ঘন্টায়, লিখে নিলাম। বি পাইপ চৌবাচ্চা খালি করতে পারে 6 ঘন্টায়, লিখে নিলাম। এলসিএম নিচ্ছি, এলসিএম কত এদের, 30, তাই তো। যেহেতু মৌলিক আছে গুণ করে দাও না, তাই তো, পরস্পর তো মৌলিকেরা, গুণ করে দাও, এলসিএম 30 পেয়ে গেলাম। 30কে 5 দিয়ে ভাগ করলে হয় 6, 30কে 6 দিয়ে ভাগ করলে হয় 5। এ চৌবাচ্চা কি করছে, এ পাইপ কি করছে, চৌবাচ্চা ভর্তি করছে। বি পাইপ কি করছে, চৌবাচ্চা খালি করছে। ব্যাস, +6 আর -5 যোগ করলে কত হয়, +1 হয়, একদমই তাই। ব্যাস, তাহলে টাইম কত হবে, ট্যাঙ্কের ক্যাপাসিটি ডিভাইডেড বাই এফিসিয়েন্সি মানে 30 ঘন্টা। এবারে বলো, বোঝা গেছে? ঠিক আছে, ওকে, চলো নেক্সট। একই রকম ভাবে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, কেউ আনসার বলবে না। একই রকম ভাবে যদি দুটো পাইপ না থেকে 3টে পাইপের কনসেপ্ট থাকে, একই ওয়েতে হবে। এখানে আমি জাস্ট লিখে দিচ্ছি, কেউ কিন্তু এখন বলবে না আনসার, যারা নতুন তারা কিন্তু করবে বাড়ি গিয়ে, কালকে বলবে আনসার কত বেরিয়েছে। এ নল 6 ঘন্টায় চৌবাচ্চা ভর্তি করেছে, বি নল 8 ঘন্টায় চৌবাচ্চা ভর্তি করেছে, থার্ড সি নল কি করছে, চৌবাচ্চা খালি করছে। এটা শুধুমাত্র এটা খালি করছে, এটা একটু খেয়াল রেখে একই ওয়েতে তোমরা সলভ করবে, দেখাবে আমাকে আনসার কত বেরোচ্ছে। ঠিক আছে, আমি কিন্তু বলবো না, এটা তোমরা নিজ দায়িত্বে, কেউ আমাকে মনে করাবে এই অঙ্কটা দেওয়া ছিল হোমওয়ার্ক। হ্যাঁ, এটা আর একই রকম ভাবে এটাও করবে, এটার আমি ডিজিটটাই লিখে দেবো না, এটাও তোমরা করবে। ঠিক আছে, পিডিএফটা আমি দিয়ে দেবো, করবে। তাহলে এটা তোমাদের গেল হোমওয়ার্ক। আচ্ছা, এইবারে ব্রেক দেবেন ম্যাম? হ্যাঁ ব্রেক দেবো। তাহলে কি এই অবধি রেখে দেবো, না আরেকটা অঙ্ক করিয়ে দিই দিয়ে ব্রেক দেবো নাকি? আমি একটু করিয়ে দিই, চলো এটা করিয়ে দিচ্ছি, হ্যাঁ ব্রেক দিয়ে দেবো, চাপ নেই, আমিও তো খাবো। এটা দেখে নাও, হ্যাঁ, দুটো নল দিয়ে একটা চৌবাচ্চা 10 মিনিটে আর 18 মিনিটে জলপূর্ণ হচ্ছে। এইটা বুঝিয়ে দিলে পরেরটা পারবে। দুটো নল দিয়ে, খুব ভালো করে বুঝবে, দুটো নল দিয়ে একটা চৌবাচ্চা 10 মিনিটে আর 18 মিনিটে জলপূর্ণ হচ্ছে। আচ্ছা লিখে নি, এ বি নল বলা আছে, 10 মিনিট আর 18 মিনিটে চৌবাচ্চা জলপূর্ণ হচ্ছে। এবারে তোমাকে কি বলেছে না, একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটা 9 মিনিটে জলপূর্ণ হবে। খুব ভালো করে সেকেন্ড লাইনটা পড়ো, দুটো নল একসঙ্গে খুলে দেবার কতক্ষণ পরে প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটা 9 মিনিটে জলপূর্ণ হবে। তাহলে এই জায়গা অবধি আমাদের ঠিক আছে। নেক্সট কি বলেছে, দুটো নলকে একসাথে খুলে দিলে, কিন্তু কিছুক্ষণ পরে তুমি এ পাইপটাকে বন্ধ করে দিচ্ছ, কেন না, কন্ডিশন দেওয়া আছে যাতে চৌবাচ্চাটা 9 মিনিটে জলপূর্ণ হয়। ওকে, তার মানে কি, আমি ধরো একটা সরল রেখা আঁকলাম, একটা টাইম লাইন আঁকলাম, 9 মিনিটের টাইম লাইন, তোমাকে বলেই দিয়েছে চৌবাচ্চাটা যেন 9 মিনিটে জলপূর্ণ হয়, তাই তো। এটা বলেছে প্রশ্ন, আমরা প্রশ্নটা বুঝি আগে কি বলেছে। চৌবাচ্চা, হ্যাঁ, চৌবাচ্চাটা 9 মিনিটে জলপূর্ণ হয়, তাহলে একটা টাইম পরে আমার প্রশ্নে কি বলা আছে না, প্রথম নলটাকে বন্ধ করা হলো, প্রথম নল বন্ধ করা হলো, কিন্তু সেকেন্ড নল যেটা, সেটা কিন্তু এন্টায়ার টোটাল টাইম ধরে চলেছে, তাই তো। তাহলে বি নল
এই 9 মিনিট ধরে চলেছে। তাহলে আমি প্রথমেই দেখবো যে বি নল 9 মিনিটে কতটা ইউনিট ভর্তি করে। ঠিক আছে, তাহলে আমরা একই রকম ভাবে এটা লিখে নেওয়ার পর কি করছিলাম, এদের এলসিএম বের করেছিলাম। এলসিএম কত, 90 এলসিএম। ওকে, 18 নামটা বলো, 18 5 90, যেটা 10 দিয়ে ডিভিজেবল, তাহলে এলসিএম পেলাম 90। 10 9 90, 18 5 90, দুজনে চৌবাচ্চা ভর্তি করছে, যোগ করার দরকার নেই। হ্যাঁ 14 হবে, যোগ করার দরকার নেই, করতে পারো। ঠিক আছে, একই ওয়েতে যদি করতে চাও জাস্ট লিখে রেখে দাও, প্লাস 14 যোগ করলে। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, তোমাকে বলেছে যে চৌবাচ্চাটা 9 মিনিটে জলপূর্ণ হবে, মানে 9 মিনিটের একটা টাইম লাইন আমি আঁকলাম, এবং এই 9 মিনিট ধরে কে চলেছে, বি চলেছে। দেখো অঙ্কটা কিন্তু মিনিটের রেসপেক্টে আছে, তাহলে এফিসিয়েন্সি 1 মিনিটে বি এর এফিসিয়েন্সি কত, 5, তাই তো? তার মানে 1 মিনিটে বি 5 ইউনিট জল ভর্তি করে। বি 1 মিনিটে যদি 5 ইউনিট জল ভর্তি করে, 9 মিনিটে কত ইউনিট জল ভর্তি করবে, 45 ইউনিট জল ভর্তি করবে। আচ্ছা, তাহলে বি এর কাজ কমপ্লিট। বি এর যতটা, এই 9 মিনিট ধরে বি যতটা জল ভরা ছিল সে কিন্তু ভরে ফেলেছে। 45 ইউনিট জল বি এর ভরা ছিল, সে ভরে ফেলেছে। বাকি পড়ে রইল কত, টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি 90, তাহলে 45 ইউনিট যদি বি ভরে দেয়, হ্যাঁ তাহলে 90 ইউনিটের মধ্যে 45 যদি বি ভরে দেয়, পড়ে থাকলো কত না 45 ইউনিট। তাহলে বি এর কাজ তো কমপ্লিট, তাহলে বাকি যে 45 ইউনিট সেটা কে করবে, নিশ্চয়ই এ করবে, শুধুমাত্র এ করবে, কারণ বি 9 মিনিট ধরে চলেছিল। বি ভালো করে বুঝবে, বি 9 মিনিট ধরে চলেছিল। 9 মিনিট ধরে বি চলেছে মানে কি, বি এরটা আমি কাউন্ট করে নিচ্ছি। বি এর এফিসিয়েন্সি কত না, 1 মিনিটে বি ভর্তি করে 5 ইউনিট, তাহলে 9 মিনিটে সে ভর্তি করবে কত, 45 ইউনিট ভর্তি করবে। একদম। এবারে এলসিএম মানে ট্যাঙ্কের ক্যাপাসিটি ছিল 90, তাহলে 90 এর মধ্যে বি যদি 45 ইউনিট ভর্তি করে দেয়, তাহলে বাকি পড়ে রইল কত না, বিয়োগ করে দাও, বাকি 45 ইউনিট পড়ে রইল। এই বাকি যেটা সেটা শুধুমাত্র এ ভর্তি করবে, কারণ বি এর তো কাজ কমপ্লিট, তাই না? আচ্ছা, তাহলে এর যে এফিসিয়েন্সি, এ 9 ইউনিট ভর্তি করে 1 মিনিটে, তাহলে 45 ইউনিট এ ভর্তি করবে কত মিনিটে, 45/9, মানে 5 মিনিটে। 5 মিনিটে। ওকে, কি বললাম না, বাকি ছিল 45 ইউনিট, তাহলে বি এ তো সেটা ভর্তি করবে বাকি যেটা রইলো। তাহলে আমরা কি দেখেছি এখানে না, 1 মিনিটে বি সরি এ ভর্তি করে 9 ইউনিট, তাহলে আমরা ঘুরিয়ে কি বলতে পারি, 9 ইউনিট ভর্তি করে 1 মিনিটে, তাহলে 45 ইউনিট ভর্তি করবে কত মিনিটে, 45/9, মানে 5 মিনিটে। ওকে, তাহলে যখনই এ 5 মিনিট কমপ্লিট হয়ে যাচ্ছে, তখনই তো আমাকে ওটা বন্ধ করে দিতে হচ্ছে, তাই না? 45 ইউনিট, বাকিটা তো এ ভর্তি করছে, তাহলে বাকি এ ভর্তি করবে মানে কতক্ষণ, কতক্ষণ ভর্তি করবে বাকি এ, মানে তার কাজ হয়ে গেল তবেই তো আমি সেটা বন্ধ করে দিলাম, তাহলে কতক্ষণ পরে আমাকে সেটা বন্ধ করতে হতো না, 5 মিনিট পরে সেটা বন্ধ করতে হতো। ব্যাস, তোমাকে তো ওটাই জানতে চেয়েছে যে নল দুটো খুলে দেওয়ার কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ করতে হবে যাতে চৌবাচ্চা 9 মিনিটে জল পূর্ণ হয়, তাহলে 5 মিনিট পর একে বন্ধ করতে হতো। বোঝা গেছে? আমি বললাম যে প্রশ্নটা আগে বোঝো, যে দুটো নল দিয়ে একটা চৌবাচ্চা 10 মিনিটে আর একটা চৌবাচ্চা 18 মিনিটে জলপূর্ণ হয়। ওকে, নর্মাল যেভাবে লেখা থাকে সেভাবেই লেখা আছে প্রথম লাইনটা। পরের লাইনটা কি বলেছে, দুটো নল একসঙ্গে খুলে দেবার কতক্ষণ পর প্রথম নলটাকে বন্ধ করলে চৌবাচ্চাটা 9 মিনিটে জলপূর্ণ হবে, মানে চৌবাচ্চাটা কিন্তু 9 মিনিটে জলপূর্ণ হবে। ওকে, চৌবাচ্চা 9 মিনিটে জলপূর্ণ হবে, কিন্তু কন্ডিশন কি দিয়েছে না, একটা সময় পরে, দুটো নলই তো চলছিল, কিন্তু একটা সময় পরে প্রথম নলটাকে তুমি বন্ধ করে দিলে। তোমাকে জানতে চেয়েছে কখন তুমি প্রথম নলটা বন্ধ করেছো। ঠিক আছে, আমরা কি দেখছি না, এখানে যেভাবে আমরা ক্যালকুলেশন করছিলাম ক্যালকুলেট করে নিলাম এত দূর অব্দি। ওকে, রেখে দিলে তুমি। এখানে তুমি কি দেখছো না, আমি একটা টাইম লাইন এঁকে নিলাম বোঝার সুবিধার জন্য, 9 মিনিটের একটা টাইম লাইন, কারণ বলেছে কি না 9 মিনিটে চৌবাচ্চা জলপূর্ণ হবে। ঠিক আছে, তাহলে 9 মিনিটে চৌবাচ্চা জলপূর্ণ হবে মানে কি, বি বি যে নলটা সেটা
টোটাল 9 মিনিট ধরে চলেছে। তাহলে বি এরটা আগে বের করে নি, কতক্ষণ বা কত মিনিটে সে কত ইউনিট ভর্তি করেছে। তাহলে বি এর এফিসিয়েন্সি আমরা কি দেখলাম, বি 1 মিনিটে ভর্তি করে 5 ইউনিট, তাহলে 9 মিনিটে ভর্তি করবে কত, 9 ইন্টু 5 মানে 45 ইউনিট, তাই তো। তাহলে 45 মিনিট ভর্তি হয়ে গেছে, তাহলে 45 মিনিট যখন ভর্তি হয়ে গেছে, ট্যাঙ্কের ক্যাপাসিটি ছিল 90, তাহলে 90 থেকে তুমি 45 বাদ দিয়ে দাও, তাহলে এই বাকি পোর্শনটা কে করবে, বাকি পোর্শনটা ভর্তি করবে নিশ্চয়ই এ, কারণ বি এর কাজ তো কমপ্লিট। তাহলে বাকিটা যদি এ করে, এ 45 ইউনিট ভর্তি করবে, তাই তো। তাহলে আমরা এখানে কি দেখেছি, এর এফিসিয়েন্সি কত, এর কর্মদক্ষতা না, এ 9 ইউনিট ভর্তি করতে পারে 1 মিনিটে, তাহলে 45 ইউনিট ভর্তি করতে পারবে কত মিনিটে, না 45 বাই 9 মানে 5 মিনিটে। তাহলে নিশ্চয়ই সে কাজটা করে দেওয়ার পরই ওটাকে বন্ধ করতে হয়েছিল। তাহলে তোমাকে জানতে চেয়েছে প্রথম নলটিকে কখন বন্ধ করতে হবে, তার মানে এই টাইমটাই তোমাকে জানতে চেয়েছে, 5 মিনিট। ঠিক আছে। আচ্ছা, এই একই রকম ভাবে সেকেন্ড অঙ্কটা রয়েছে, এটাও তোমাদের হোমওয়ার্ক, কেউ আনসার বলবেন না, এটাও হোমওয়ার্ক তোমাদের। ঠিক আছে, লাস্ট একটা অঙ্ক আমরা করব, দিয়ে ব্রেক দিয়ে দেব। সোজা অঙ্ক, চলো এটা করে ছুটি। ওটা আমি পিডিএফ দিয়ে দেবো, তোমরা করে নেবে, কেমন। চলো, এইটা কি বলেছে, একটি নল দ্বারা কোনো চৌবাচ্চার 3/5 অংশ পূর্ণ করতে 21 মিনিট সময় লাগে, তবে 15 মিনিটে চৌবাচ্চার কত অংশ পূর্ণ হবে। সোজা অঙ্ক, ভাবো। 3/7, একদমই তাই। কি বলেছে, হ্যাঁ হ্যাঁ, এটাই বলেছে যে 21 মিনিটে সে ভর্তি করে কোনো চৌবাচ্চার 3/5 অংশ, তাই তো। লিখে দিলাম, 21 মিনিটে ভর্তি করে কোনো চৌবাচ্চার 3/5 অংশ। তাহলে 1 মিনিটে কত করবে, 3/5 ডিভাইডেড বাই 21, তো 3/5 ডিভাইডেড বাই 21, 21টাকে আমি নিচেই লিখে দিচ্ছি 5-এর সাথে গুণ আকারে। ওকে, হ্যাঁ। তাহলে 15 মিনিটে জানতে চেয়েছে 15 মিনিটে কত অংশ পূর্ণ হবে, তাহলে ইন্টু 15 করে দেবে, 3/5 ইন্টু 21, ওপাশে 15 গুণ করে দাও, কাটাকুটি করো, 5 3 15, 3 7 21, তাহলে 3/7 অংশ পূর্ণ হবে। হলো, বোঝা গেছে, কারো অসুবিধা এটা, বোঝা গেছে। ওকে, ঠিক আছে, তাহলে এবারে চলো তোমাদের ব্রেক দিয়ে দিই। তাহলে তোমরা জয়েন করো, 10টা 25-এর মধ্যে জয়েন করে যাও, কেমন।